এখন দেখেন তো হচ্ছে কিনা। রেকর্ড হচ্ছে, বোঝা যাচ্ছে নিচে সাইন আসছে, চলে আসছে। হ্যাঁ, ডান। এখন আশা করি প্রবলেম আর হবে না। যদি হয় তাহলে ওই রেজিস্টার কোডটা আবার বসিয়ে নিন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, এখন দেখি আজকেও লোগোর উপরে ক্লাস করব নাকি। জি স্যার, একটু ভালো করে স্যার লোগোটা আমাদেরকে করান। আচ্ছা, এখানে বোরহানুদ্দিন উনি জয়েন দিয়েছে। আচ্ছা, আমাকে স্ক্রিন কন্ট্রোল করতে পারবো, কারোর তেমন কেউ ব্যবহার করেন টিম ভিউয়ার বা এনি টেক্সট সফটওয়্যার? আমি তাহলে একটা জিনিস দেখাবো, কারণ আমার সফটওয়্যারটা কাজ করে না। আপনাদের সফটওয়্যারটা ইনস্টল করে আমি একটা স্পেশাল জিনিস দেখাবো। এনি টেক্সট, টিম ভিউয়ার, এরকম কোন সফটওয়্যার আছে কারো কাছে? আচ্ছা, তাহলে একজন ডাউনলোড দেন, এটা সময় 2 মিনিট লাগে। যার স্ক্রিন কন্ট্রোল করতে পারবো আমি, সেরকম একজন পার্সন আছে, দেখাই দেই। আপনি টিম ভিউয়ার সফটওয়্যারটাকে, ইয়া ইয়া মুসাদ্দেকুর ভাই, আপনি করেন তাহলে। একজন স্ক্রিন শেয়ার করেন, আমি প্রয়োজনে দেখাই দিই আপনাকে। যে আপু, আপনি নাহলে স্ক্রিন শেয়ার করেন। রাবেয়া আপু, জি জি জি, শুনছি। আপনি আমি ইনস্টল দিয়েছি আর কি। বুঝছেন? জি স্যার। ওকে, স্যার দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। স্যার আমি কি আপনাকে এই কোডটা দিব? হ্যাঁ, চ্যাট বক্সে দেন, চ্যাট বক্সে দেন।
স্যার ফার্স্টের 8টা হবে না, বাকিটা আর কি 5402265668। আর সিগনি কোড 8 হবে না প্রথম, তাই না? স্যার ফার্স্টের 8টা হবে না শুধু। ওকে, আমি একটা লিঙ্ক দিয়েছি, ওইটা ঢুকেন। একটা লিঙ্ক দিয়েছি, ওইটাই ঢুকেন। লিঙ্কে যান, ব্রাউজ করেন। জি স্যার। অ্যাকসেপ্ট করবো? লিঙ্কে গেছেন? জি স্যার। ওকে, আপনার সাথে কানেক্ট হচ্ছে না। মানে অ্যাকসেপ্ট দিব, আমি অ্যাকসেপ্ট দিইনি এখনো। হ্যাঁ হ্যাঁ, জি স্যার দিয়েছি। ওকে। আপনারা প্রত্যেকের ব্রাউজারে ফাইন্ড মাই ফন্ট এই লিঙ্কটা যখন আসবেন, এখান থেকে আপনি ইচ্ছা মতো করে ফন্টগুলোকে ফাইন্ড আউট করে নিতে পারবেন। সাপোজ আমরা লোগো ডিজাইন করতে গেলে বা টিশার্ট ডিজাইন করতে যাবেন, প্রচুর পরিমাণ ফন্টের আপনার দরকার পড়বে এবং সেই রিলেটেড ফন্টগুলো আমরা কিন্তু বের করতে পারি না। তো তার জন্য এই সুন্দর একটা সফটওয়্যার আছে, ফাইন্ড মাই ফন্ট। এই সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারবেন কাজের জন্য। তো এটাকে যদি আপনাকে ইউজ করতে হয় তাহলে আপনাকে $50 খরচ করে আনলিমিটেড ভাবে আপনি কিনতে পারবেন। $50 খরচ করলে আনলিমিটেড আপনি এটাকে এক্সেস দিতে পারবেন। এখন আমাদের কাছে সাপোজ টাকা নাই, তো তার জন্য আপনি কি করতে পারবেন, আপনি একটা ফ্রি ট্রায়াল চালাতে পারবেন, যেটা আপনাকে 30 দিন আপনাকে ফ্রি ইউজ করতে দিবে। 30 দিন পরে আপনি আর ইউজ করতে পারবেন না। আবার ইউজ করা সম্ভব, যদি আপনার নতুন করে আবার উইন্ডোজ দেন তাহলে আবার নতুন করে ইউজ করতে পারবেন। বাট একটা উইন্ডোজ যত সময় থাকবে 30 দিন ফ্রি তাকে অ্যাক্সেস দিতে পারবেন। তো আমাকে 30 দিন যত দিচ্ছে, আমি 30 দিনেরটা ডাউনলোড করে নিই। আর এগুলো হচ্ছে $50 দিয়ে আনলিমিটেড অ্যাক্সেস করে নিতে পারবেন। তো আপনাদের যখন প্রয়োজন পড়বে, টাকা পয়সা হবে, তখন আনলিমিটেড ভাবে কিনতে পারবেন। আপাতত আমরা ফ্রিটা ইউজ করি। এখন এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম।
আপনার ইন্টারনেটের প্রবলেম করতেছে নাকি? স্যার এই যে এখানে এসেছিলেন জি, GTS এটা ডাউনলোড দেওয়া যায় না, এই যে রাইট ক্লিক করে এখানে ডাউনলোড অপশন আছে না, সেভ ইমেজ অ্যাজ, সেভ দিলাম। লিঙ্ক আসে না কেন? পরেরটা ক্লিক করেন তো। এই টেক্সটের একটা সমস্যা, আর একটা মাউস থেকে টেক্সট করতে না আমি। কাজ করে না, এখান থেকে কাজ করে না আমার মাউস। আপনি এখান থেকে সেকেন্ডে যান তো, এটা ডাউনলোড করেন। স্যার তো কোত্থেকে ডাউনলোড করব? আমি একটা ডাউনলোড করলাম না, পরের ইমেজটা যান, পরেরটা ক্লিক করেন লিঙ্কে যান। এই যে স্যার কাজ করছে না। আপনারও জি স্যার। কারণ কি? যাই হোক, প্রথমটা আমি তাহলে দেখাই, এটা কাজ না করলে কি করার আছে। ফাইন্ড মাই ফন্ট, এটাকে ইনস্টল করে যখন ওপেন করবেন, এইখান থেকে আপনি ইমেজটাকে এখানে নিয়ে আসতে পারবেন। এই যে ক্লিক অন ইমেজ, এখানে ক্লিক করবেন, অথবা এখানে ক্লিক করলে হবে। এই যে একটা বক্সের মতো আছে, এখানে ক্লিক করলেও হবে। এখানে যখন ক্লিক করবেন, তো আপনার যেখানে ইমেজটা রাখা, যে ইমেজটা থেকে আপনি ট্রেস করতে করতে চাচ্ছেন, অর্থাৎ বের করতে চাচ্ছেন, সেইখানে আমার ফন্টটা কোথায় আছে। সাপোজ আমার ফন্টটা আছে ডেস্কটপে, আমার ফন্টটা আছে ডেস্কটপে গেলাম, গিয়ে আমার নিলাম। এই যে দেখেন, এই ফন্টটাকে যখন ওপেন করবেন, তখন এই জিনিসটা আপনি দেখতে পাবেন। একটু জুম করে নেবেন।
দিয়ে ট্যাব টুল নিলেন, Ctrl V, এখানে ফন্টটাকে সার্চ দিলাম, দেখেন চলে আসলো। এই যে ফন্টটাকে আমি ইনস্টল করে দেখালাম, এই যে সেম ফন্ট এখানে চলে আসছে, দেখছেন? কোনো ভুল আছে? আসছে কিনা? ই এর সাথে ই মিলছে, ও মিলছে, তার মানে এইটাই এই ফন্ট ছিল, তাই না? জি ঠিক স্যার। আছে না? তো আশা করি এখন আপনারা ফন্ট গুলোকে ম্যাচ করে ব্যবহার করতে তেমন একটা প্রবলেম ফেস করবেন না, করবেন? কারণ জিনিসগুলো আমি দেখিয়ে দিয়েছি, এটা 30 দিন ফ্রি ট্রায়াল। ওকে, তারপরে আসি, ফন্ট পেলাম, এখন ডিজাইন। কালকে একটা ডিজাইন কনসেপ্ট শিখাবো, ডিজাইন কিভাবে কনসেপ্ট করবেন, ইম্পর্টেন্ট বিষয়গুলোকে একটু দেখিয়ে দিচ্ছি যে আপনারা যখন কাজ করতে যাবেন তখন এই রিসোর্স বা সোর্স গুলো আপনারা হেজিটেশন ফিল হতে পারে। এখন আপনি ডিজাইন করার জন্য সব থেকে বেশি প্রেফার করা হয় ফটোগ্রাফ, 99 ডিজাইন, লোগো ফন্ট, এইসব সাইটগুলো যখন আসবেন তো আপনাকে প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে আপনি কি রিলেটেড ডিজাইন নিয়ে কাজ করবেন। সাপোজ আপনি ফ্ল্যাট লোগো করবেন না ভিনটেজ লোগো করবেন বা মিনিমালিস্ট লোগো করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। বাট এই লোগোর মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি শিখাইছিলাম না, এই যে অ্যানিমাল লোগো, বিল্ডিং লোগো, কলেজ, ইউনিভার্সিটি, গ্রিস, ফুড, হিউম্যান, লেটার, নেচার, নাম্বার, রেস্টুরেন্ট, স্পোর্টস। সাপোজ আমি স্পোর্টসে গেলাম, তো স্পোর্টস রিলেটেড লোগো গুলো আপনার করার জন্য সাপোজ আপনি লোগো একটা করলেন খুব ভালো করে সুন্দর করে, লোগোটা স্পোর্টস রিলেটেড করছেন, এখন সেই স্পোর্টস রিলেটেড লোগো ডিজাইন করার জন্য যেটা দরকার ফন্ট, ফন্ট গুলো আপনার ম্যান্ডেটরি রাখতেছে। এখন আপনি অনার্স করবেন, দেখেন এটা হচ্ছে তার ফন্ট। তো অনেকে যদি ফন্ট না দেয় তাহলে কি করবেন? ফন্ট না দিলে এই ইমেজটাকে কপি করে নিয়ে বা ইমেজটাকে সেভ করে নিয়ে আপনি এক কাজ করবেন, এটাকে সেভ করে নিয়ে সেভ করে নেবেন, নিয়ে আমি যেভাবে দেখালাম ফাইন্ড মাই ফন্ট, এই সফটওয়্যারটার মাধ্যমে আপনারা ফন্ট গুলোকে বের করে ফেলবেন। বুঝছি? এটাকে যে জিনিসটা দেখালাম জি ফাইন্ড মাই স্যার। ফন্ট, এই সফটওয়্যারের মাধ্যমে এই ফন্টটার লিংক বের করে ফন্টটাকে ইনস্টল করে ফেলবেন। ওকে, ডান হয়ে যাবে। আর যেগুলো লিংক আছে সেটা একটু নিচে একটু যাবেন সেই ইসের, হ্যাঁ, তাহলে ফন্টটা পেয়ে যেতে পারেন অনেক সময়। ওকে,
তো ফন্ট পেলাম, ফন্টটা বুঝলাম অনেকে, তাই না? এখন একটা জিনিস দেখেন, মানে এগুলা এখন একটু ডিটেলস আলোচনা করে নিচ্ছি এই কারণে যে যখন আমি ডিজাইনটা করতে যাব তখন যদি আপনাদের হেজিটেশন ফিল না করতে যে স্যার কোথা থেকে কি নিয়ে আসতেছে আমাদের তো মাথায় ধরতেছে না, আমি তার জন্য ট্রাই করি যে সর্বোচ্চটা দিয়ে আপনাদের শেখানোর জন্য। দেখেন রিভার সাইড, সাপোজ এই ফন্টটার নাম হচ্ছে কি রিভার ফন্ট। দেখেন এই ফন্টটাকে সে যখন ব্যবহার করেছে, কিছু অংশ রাখছে বোল্ড, কিছু অংশ রাখছে কে একটু সেমি বোল্ড। এবার এটা আপনি কিভাবে লিখবেন? সাপোজ আর আই রিভার সাইড ডি রিভার সাইড গল্ফ এরকম কিছু লেখা আছে, দুইটাকে ধরলাম, এটা এই রিলেটেড ফন্ট নাই, সাপোজ এই রিলেটেড ফন্ট আছে। আমি কি করব, যখন ডিজাইনটা করব, এগুলো যখন করব, তো তার জন্য দেখেন রিভার সাইড, তো রিভারটা কিন্তু একটু বোল্ড ফন্টে আছে, আপনি এখান থেকে বোল্ডে নিয়ে নিলেন, বোল্ডে আছে, আর এটা আছে একটু সেমি বোল্ডে। আপনি দুইটার কালার কিন্তু গাঢ় না, একটু শ্যাডো রিলেটেড কালার ব্যবহার করছে, শ্যাডো কালার ব্যবহার করলাম এখানে, এটার সাথে এটা করলাম, এবং গোল্ড ফুড, এটার ফন্টটা কিন্তু আরো অ্যাশ কালার তৈরি করা আছে, আমি অ্যাশ কালার তৈরি করে নিলাম। দেখছেন অ্যাশ কালার নিয়ে ফন্টের টাইপটা কিন্তু ছোট করে নিতে হবে, এবং সেমি বোল্টও না, এটা হচ্ছে রেগুলার ফন্টে তৈরি করা। দেখেন রেগুলার ফন্টে নিলাম, নিয়ে এটাকে বলা হয় টাইটেল বা স্লোগান। নিচের যে লেখাটা থাকবে লোগোর নিচে, সেটাকে সবটা মনে রাখবেন যে টাইটেল বা স্লোগান। টাইটেল গুলো একটু ছোট হয়, টাইটেল গুলো একটু ছোট ফন্টের হয় এবং রেগুলার ফন্টে লিখতে হয়, এবং স্যার এগুলা দুইটা কি ট্যাগলাইনও বলা হয় স্যার? ট্যাগলাইন বলা হয়। এখান থেকে মিডল লাইন করে নিলাম, ডান হয়ে গেল। এইভাবে আপনি ফন্টটাকে কি করতে হবে, কালার দিয়ে ভিন্নতা নিয়ে আসতে হবে ফন্টের। এই গেল একটা অপশন। এখন কালকে শিখাবো কালার গুলো, যে ডিজাইনের জন্য কিভাবে কালার ইউজ করা হয়, কোন কালার গুলো প্রেফার করা হয়, কালার গুলো কিভাবে নিয়ে আসা হয়। তো আজকের একটু আরেকটু ধারণা দিচ্ছি, যে মোটোফিক্স এরকম একটা ফন্ট আছে, আমি কন্ট্রোল ভি দ্বারা বসিয়ে নিলাম, টু দ্বারা লক করলাম, বাইরে রাখলাম। দেখেন এইখানে একটা জিনিস লেখা আছে, বা এই ডিজাইনটা যদি করতে চান, আমি একটু ডিজাইনটা করে শিখাই নাকি, ডিজাইন করে এইটা ডিজাইনটা করি, প্লাস ফন্টটাও ক্লিয়ার করি। দেখেন এই ডিজাইনটা কিভাবে করছে। এটা কি লিখে সার্চ দিলে আসতে পারে বলেন তো? বাইক রাইডার নাকি আপনার কিন্তু জিনিসগুলো আগে বুঝতে হবে যে কি লিখলে বা কি লিখে সার্চ দিলে জিনিসগুলো আসতে পারে। বাইক রাইডার ভেক্টর, এই ভেক্টর গুলো আবার আমি যখন ইতে শিখাবো, ওরে কি বলে, ইলাস্ট্রেটরের, যখন টি শার্টের কাজগুলো শিখাবো, তখন দেখেন যে এগুলো কত ডিটেলস আকারে আমি শিখাই, যে আপনি ভেক্টর ইমেজ গুলো কোথা থেকে কোন রিসোর্স থেকে নিয়ে এসে কাজগুলো করতে পারবেন। তো এই যে একটা বাইকের একটা ই তৈরি করা আছে,
এটা এদিক থেকে কাজ দেওয়া আসে, আপনি এগুলোকে ইচ্ছা করলে একদিক থেকে কাজ বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা। আমি আপাতত কাজটা দেখাই। আচ্ছা, একটা দেখাই। তো এটাকে আপনার কি করতে হবে, ইমেজ ট্রেস করে নিতে হবে। এটাকে ধরে ইমেজ ট্রেস করে নিতে হবে। তখন আমরা ট্রেস করতে পারি, কিভাবে ট্রেস করব, ব্ল্যাক এন্ড হোয়াইট, ইগনোর হোয়াইটে রাখলাম, ট্রেস, এক্সপ্যান্ড, আনগ্রুপ। আমার ট্রেস হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার ইমেজটা, ট্রেস করে ফেললাম এখান থেকে, দেখছেন? এখান থেকে ট্রেস করে ফেললাম। কন্ট্রোল এক্স, এগুলোর দরকার নাই, কন্ট্রোল এক্স দিয়ে ডিলিট দিলাম। এখন এইগুলোকে আমি একটু পারলে দেখছেন, এদিক থেকে কিন্তু তাকে ঘুরিয়ে নিয়ে আসলাম, রিফ্লেক্ট করে। সে একদিক থেকে ছিল, সেটাকে ঘুরিয়ে এই পাশে নিয়ে আসছে, দেখছেন, রিফ্লেক্ট করে। এই প্রসেস গুলো আপনার বুঝতে হবে যে কিভাবে ঘোরানো যায়, কি করা যায়। সেগুলো যখন ক্লিয়ারলি বুঝে ফেলবেন, তখন আপনার কাজ করতে তেমন হেজিটেশন ফিল করতে হবে না। ওকে, এখানে এখন অতিরিক্ত কিছু জিনিস আছে যেগুলোকে আমি এই যে এইগুলোকে ডিলিট দিতে পারি। তো তার জন্য কি করবেন, এটাকে কন্ট্রোল টু দ্বারা লক করালাম, পেন টুল নেবেন, পেন টুল নিয়ে কিভাবে কার্ভ করলে জিনিসটা হয়ে যাচ্ছে, ওখান থেকে কার্ভ করলাম, মিক্স করে দিলাম সাপোজ। আবার এইখান থেকে একটু কার্ভ করতে পারি। এটা পেন টুলের মাধ্যমে ভালো করা যায়, তার জন্য আমি পেন টুলটাকে বেশি প্রেফার করি। এতটুকু থাকলো। আপনি পেন টুলটাকে ফিল এবং স্ট্রোক দুইটাকে নাম করে রাখবেন, ফিল এবং স্ট্রোক দুইটাকে নাম করে রাখবেন, বুঝছি? ফিল এবং স্ট্রোক দুইটাকে নাম করে রাখবেন, তাহলে ভালো হবে। এখানে মিলাই দিলাম। আবার এখান থেকে ধরে এতটুকু রাখলাম, এতটুকু মিক্স করে নিলাম, কন্ট্রোল অল্টার টু দ্বারা। আচ্ছা স্যার, এখানে কি শেপ বিল্ডার দিয়ে স্যার কি যে এক্সট্রা এগুলাকে মাইনাস করা যাবে না? হ্যাঁ, যাবে না, এখন অবশ্যই যাবে। এখন সবগুলো সিলেকশন করে ধরলাম। তো আমার যেটাকে মাইনাস করতে হবে, আমি কিন্তু শেপ বানিয়ে নিয়েছি, তার জন্য শেপ বানানো হয়েছে আপনার। এটাকে ধরলাম, শেপ বিল্ডার টুলসে আসলাম, যেগুলো আমার দরকার নাই সেগুলো অল্টার প্রেস করে মাইনাস দিচ্ছি শুধু। দেখেন, এগুলো কিন্তু আলাদা আমি কনভার্টেশন করে নিয়েছিলাম দেখে মাইনাস দিতে পেরেছি। ওকে, ডান। স্যার শেপ বিল্ডার দিয়ে কাটার সময় কি আগে স্যার পেন টুল দিয়ে শেপ গুলো তৈরি করে নিতে হবে যে কোনগুলো আমি কাটতে যাচ্ছি? ওকে, তো এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত যে শেপটাকে আমি কাটতে চেয়েছি, সেটাকে এখানে নিয়ে আসলাম। দেখেন, একদিক থেকে এখানে কিন্তু ঢালটা বোঝা যাচ্ছে, তার একদিক থেকে ঢাল বোঝা যাচ্ছে। এখন এটাকে যতটুকু দরকার ততটুকু বড় করলেন, করে এইখানে কিছু জিনিস ইউজ করেছে, দেখেন যে এইখানে কিছু রেক্টেঙ্গেল শেপ দ্বারা সেটার স্পিড বোঝাচ্ছে। একদিক থেকে যে স্পিডটা নিচ্ছেন সেই স্পিডটা বোঝাচ্ছে। এখন এটা কিভাবে বানাবেন, তো তার জন্য আপনার কিন্তু এটা করতে হবে, কন্ট্রোল টু দ্বারা লক করলাম, কন্ট্রোল আর দ্বারা একটা রুলার টানতে হবে, কন্ট্রোল আর দ্বারা এতটুকু একটা রুলার টানলাম। এখন এইগুলো কিভাবে বানাবেন,
এই যে এগুলো কিভাবে বানায় দেখেন, সিম্পল জিনিস। এগুলোর জন্য প্রথমে যে কাজটা করতে হবে আপনার, একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করে নিতে পারেন। ক্রিয়েশন করে এটা কতটুকু বানাবেন, এটা কোনো একটা কালার ব্যবহার করি। Suppose এটা শেপটা কি মোটা হবে না চিকন হবে সেটা আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে। তো আমি চাচ্ছি যে উম, এতটুকু থাকুক, শেপটা একটু চিকন থাকুক, এত মোটা থাকার দরকার নাই। এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস দিয়ে দিতে পারি আমি। দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস দিলাম। এখন ইচ্ছা করলে আমি স্যার শেপ ছাড়া কি কিছু বললেন, লাইন লাইন টুল দ্বারা করা যাবে না শেপ ছাড়া? লাইন টুল, হ্যাঁ যাবে না কেন, তবে এই একটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু একটু করা আছে। এই যে দেখছেন একটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু একটু এক পার্ট কমানো আছে, আমি সেটা করে নিলাম। এই যে এখন এটাকে কন্ট্রোল ডি এখানে ক্লিক করে অল্টার ধরে নিচে একটা নামালাম, দেখেন শিফট ধরে নামাতে হবে, নামালাম। তারপরে কন্ট্রোল ডি প্রেস করে গেলাম, দেখেন কন্ট্রোল ডি প্রেস করে গেলাম, এই যে হয়ে গেল। এরপর আপনি এক কাজ করতে পারবেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুলস আছে এইটাকে ধরে এই যতগুলো না মিলছে সম্পূর্ণ ততটুকু অংশ এইভাবে সিলেকশন করে নিয়ে এইভাবে ড্রাগ করে নিতে পারতেছেন। এই যে দেখেন ড্রাগ করে নিলাম, তার মানে এই অংশগুলো মিক্স করে ফেললে অটোমেটিক্যালি এই অংশগুলোকে যতটুকু তার দরকার ছিল মিক্স করে নিয়েছে। ওকে, এখন আপনি এক কাজ করবেন যে ওর মতো কিভাবে বানাবেন, আপনার প্রশ্ন আসতে পারে যে স্যার ওর মতো কিভাবে বানাবো, সেটা টেনশন নেওয়ার কিছু নাই। তো আমার এক পাশ মিলে গেছে, গ্যাপ গুলো সব ঠিক আছে। আমি এখন এক কাজ করতে পারি, সেটা হচ্ছে ওর মতো কিভাবে বানাবো। ওকে, তো এই আমার কন্ট্রোল অল্টার 2 দ্বারা এটা যেহেতু লক করা ছিল সেটাকে একটু আনলক করলাম। আমি ধরে পিক্সেলে রাখলাম, এখান থেকে রাইট ক্লিক করে পিক্সেলে রাখলাম। এই শেপটাকে ধরে অবজেক্ট থেকে প্যাথ, অফসেট প্যাথ, এখান থেকে অফসেট প্যাথ নিলাম, নিয়ে প্রিভিউটাকে একটু ওপেন দেই, দিয়ে এই দেখেন পিক্সেল বাড়িয়ে তাকে একটু বাড়িয়ে নিলাম, এতটা অংশ বাড়িয়ে ওকে ক্রিয়েশন করলাম। তার মানে সেই অংশটা বেড়ে গিয়েছে আমার, এই যে এই অংশটা বেড়ে গিয়েছে। আর আগের যে অংশটা ছিল, এই যে আগের যে অংশটা ছিল সেটাকে আমি ইচ্ছা করলে কন্ট্রোল 3 দ্বারা হাইড করে রাখলাম, কন্ট্রোল 3 দ্বারা হাইড করে রাখলাম। এখন যে অংশটা বেড়ে গিয়েছে তার সাথে আমি একে সবগুলো ধরে শেপ বিল্ডার টুলসে এসে শুধু মাইনাস করে দিতে পারি। দেখেন এগুলোকে শুধু ইজিলি যদি আমি মাইনাস করে ফেলতে পারি আমার কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে। বুঝছেন, কন্ট্রোল অল্টার 3 দ্বারা আমি পূর্বের জায়গায় তাকে নিয়ে আসলাম। এইখানে মিলে নাই অল্প একটু, এখানে আমি এতটুকু রাখলাম, এটাকে ধরে ওই যে দেখছেন এটা কিন্তু হয়ে গেল। দেখছি অনেক ডিফিকাল্ট ছিল, কিন্তু প্রসেস যদি না বুঝেন বা না পারেন তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট মনে হতে পারে আপনার কাছে।
প্রসেস যদি না বোঝেন তাহলে ডিফিকাল্ট মনে হতে পারে। এই যে দেখেন তার মতো কিন্তু শিডিউলটা তৈরি করে ফেললাম, তার দরকার নাই, মানে দিয়ে দিলাম। স্যার এই যে এখানে যে শেপ গুলা যে একটা বাইকের শেপের মতো এরকম হয়েছে, সাইডটা একদম বাইকের সাথে সাথে মিলাই গেছে স্যার, এতটুক জায়গা আমি একটু বুঝতে পারি না। বুঝতে পারেন না? আমি একটা শেপ নিয়েছি, বাইকটাকে কি করে পাথফাইন্ডার থেকে বাইকটাকে একটা নিয়েছি, এরিয়া বাড়িয়ে নিয়েছি। এখান থেকে আমি তো শেপ গুলো প্রথম বাড়িয়ে নিয়েছি, তাই না? এটা তো বুঝছেন যে শেপ গুলো কিভাবে বানাচ্ছি। স্যার শেপ গুলো বুঝতে পারছি, পরে পাথফাইন্ডার থেকে স্যার এটাকে বাড়ায় নিছেন। অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, এখান থেকে আমি এই যে প্রিভিউটাকে অন দেন, এই যে অফসেট প্যাথের মাধ্যমে এই তার পরিধি বাড়ানো যায়, এখান থেকে পরিধি বাড়ানো যায়। আমি শুধু এই কাজটাই করেছি, একটু পরিধি বাড়িয়ে নিয়ে, তারপর এতটুকু পরিধি বাড়িয়ে নিয়ে ওকে দিলাম, এবং আগের যে শেপটা আমার ছিল তাকে কন্ট্রোল সি দ্বারা হাইড করে দিয়েছি। তারপর সব শেপগুলো একসাথে ধরে এই যে টুলটা আছে না, শেপ বিল্ডার টুল, তার মাধ্যমে আমি মাইনাস করে দিয়েছি। দেখেন মাইনাস করার পরে এইভাবে মাইনাস করে শেপগুলোকে ওই বাইকের শেপের মতো একটা শেপ বানিয়ে ফেলেছি। এটাকে শুধু একটু মাইনাস করে দেওয়া হয়েছে আর কিছু। স্যার এখন বুঝতে পারছি। দেখেন শেপগুলোকে যতটুকু বাড়ানো ছিল আমি বাইকের সাথে মিক্স করে একটু বের করে নিয়েছি। এই যে দেখেন এখন কিন্তু গ্যাপ তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি, বাইকের সাথে সেম ভাবে গ্যাপ তৈরি হয়েছে, যেটা এখানেও ছিল। এখন বুঝছেন? জি স্যার। ওকে। তারপরে এখানে একটা ফন্টের নাম আছে এবং এখানে একটু ডিজাইন তৈরি করা আছে, এটা কিভাবে বানানো হয়। তো এগুলো খুব ইজি প্রসেস। স্যার আমি একটু বের হবো তো স্যার কতক্ষণের জন্য, স্যার প্রেজেন্ট দিলে স্যার একটু দিয়ে দিয়েন স্যার, আবার মিট হতে পারে স্যার। 14 স্যার। এরপরে আপনি যেটা করতে পারেন, আপনার কাছে যে ফন্ট, সেই ফন্টটাকে ইনস্টল করে নেবেন। আমি ফন্টটাকে ইনস্টল করে নিলাম। আপনারা যদি ফন্টের কোনো লিঙ্ক থাকে আপনারা ইনস্টল করে নেবেন, আর যদি না থাকে তাহলে আপনারা এক কাজ করবেন, যেটা হচ্ছে ফাইন্ড মাই ফন্ট, ওই ফন্টটার মাধ্যমে বের করে নেবেন। ও হ্যাঁ, নাই এই ফন্টটা ডাউনলোড করলাম, এটাকে ইনস্টল করতে হবে। ওটা কি করো পাড়ায় বালিশ পাড়াচ্ছে, নাম সুন্দর করে খাওয়ান দাওয়ান হয়েছে? আর কি এই তো। না স্যার, রোদে বসে আছি। রোদ কোথায়? রোদ তো উঠে নাই গ্রামে। স্যার মফস্বলেই থাকি। তাই তো রোদ পাবে নাকি? ঢাকায় আমি আজ লাইটের আলোয় রোদ আমাদের কাছে, বুঝছেন? লাইটের আলোয় রোদের মতো মজা। রঙিন শহরে রঙিন বাতি, আলো পাবেন কোথায় স্যার? সেটাই, রোদের আলো কি সেটাই আমরা জানি না। বিশেষ করে যারা ডিজাইনার তারা তো রোদ কি সেটাই জানে না, তাদের কাছে রাত দিন সমান। সেটা দেখতে দেখতে স্যার বিকেল হয়ে যায়, বিকেলকেই সকাল মনে হয়। তারা আচ্ছা, এই ফন্টটা পেয়েছি আমি। এরপরে এখানে কি লেখা আছে যে মোটো মোটো স্ক্রিন যাই আছে কিনা, আমি এটা একটু লিখি।
এমও এমও এইভাবে সাপোজ লেখা আছে এবং নিচে লেখা আছে মোটোক্রস স্পোর্ট টিম এরকম লেখা আছে। সাপোজ আমি এটাকে লিখে নিলাম। এখন এক কাজ করবেন, এটা দুইটা আলাদা আলাদা সেন্টেন্সে লিখবেন, তাহলে আপনার ডিজাইনটা করতে সুবিধা হবে। এখন এটা করলাম সাপোজ। এখন তো আমার এখানেও বসাতে হবে সেম ভাবে, তাই না? এখানেও কিন্তু সেম ভাবে আমাকে বসাতে হবে। ওকে, আমি এখানে নিয়ে আসি তাকে মোটো ফেস ক্রিম। এটা যদি আমি গ্যাপটাকে বাড়িয়ে দেই, এখান থেকে গ্যাপটাকে রাখলাম, গ্যাপটাকে যখন বাড়িয়ে দিলাম তার স্পেস মতো ঠিকভাবে সে নিয়ে নিল। ঠিক। আর এই সবটাকে ধরে একসাথে আমি একটা গ্রুপ করে রাখতে পারি। জি দ্বারা গ্রুপ করলাম, তাহলে আমার অ্যালাইনমেন্ট করতে সুবিধা হবে। এর সাথে ধরলাম এখান থেকে মিডল মিডল অ্যালাইন করলাম। ঠিক আছে, মোটো স্ক্রিন এটাকে আরো একটু গ্যাপ বাড়াতে পারি। এই যে এখন সুন্দর হয়েছে, গ্যাপটা সুন্দর দেখা যায়। এরপরে আমি নিচে যে জিনিসটা লেখা আছে এটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। তাকেও আমি ইচ্ছা করলে গ্যাপটাকে বাড়িয়ে নিলাম। এখন দেখেন এর সাথে সাথে এরকম দুইটা স্ক্রিন শো করানো আছে। আমি ইচ্ছা করলে এটাকেও বানিয়ে নিতে পারি। তো আমি ইচ্ছা করলে এটাকে বানাতে পারি বা এখান থেকে একটা কপি করে নিতে পারি। আনগ্রুপ করলাম, একটা কপি করে এখানে নিয়ে আসলাম সাপোজ। এখন এক কাজ করা যায়, সেটা হচ্ছে যে আপনার এই যে মোটোক্রস স্পোর্টসটার সাথে এটার সাথে একটু অ্যালাইনমেন্ট করে নিলাম। হয়ে গেল, এটার সাথে ধরে একটু অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্ট করলাম। এটাকে আমি ইচ্ছা করলে ধরে আর একটু উপরে নিয়ে আসতে পারি। এতটুকু উপরে থাক। এটার সাথে একে ধরে আমি ইচ্ছা করলে একটু এই বাকি অংশটাকে ডিলিট করে নিতে পারি। এখানে এসে তাকে যতটুকু আমার দরকার ততটুকু আমি সমান করে মিক্স করে নিলাম। হয়ে গেল। সেম জিনিস কিন্তু বাইরে এখানে আরেকটা ব্যবহার করতে পারি। তার জন্য ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি করে নিলাম, বা এটাকে আপনি যদি চান বলেছে এটাকে রিফ্লেক্ট করতে হবে, তাই না? ট্রান্সফর্ম থেকে রোটেট করে ঘোরাতে পারেন ইচ্ছা করলে। এখান থেকে যদি এভাবে 180 ডিগ্রি ঘুরান, -180 ডিগ্রি, দেখুন অটোমেটিক্যালি ঘুরে গেছে। এরপরে এটাকে যদি এই পাশে নিয়ে এসে টিপ দ্বারা বসান, হয়ে গেল। টিপ দ্বারা যখন বসালাম তখন এইটা এবং এটার অ্যালাইনমেন্টটা ঠিক আছে। ওকে, ডান। এই যে দেখছি হলো এর মতো।
হলো ডিজাইনটা? জি স্যার। এইভাবে আপনার ডিজাইন কনসেপ্ট মাথায় রাখতে হবে যে আপনি ডিজাইনটা যখন করবেন তখন যেটা করতে হবে যে আপনার কনসেন্ট্রেশন বা কনসেপ্টটা কিরকম হওয়া লাগবে। হ্যাঁ, সেটা কিন্তু আপনার আগে আইডেন্টিফাই করে নিতে হবে যে এইভাবে আমি ডিজাইনটা করব। তো আপনি এগুলো যখন 10টা 20টা 50টা যখন ডিজাইন কপি করা শুরু করবেন তো দেখুন আপনার কনসার্ট মানে থিমগুলো তৈরি হবে আস্তে আস্তে যে না এটা তো এইভাবে করে আপনি তখন ইজিলি বুঝে ফেলবেন। ওকে, তারপরে এটাকে যদি সুন্দর একটা মকআপে প্রেজেন্টেশন করতে পারেন তখন আপনার ডিজাইনটা অসাধারণ একটা লুক নেবে। তারপর এই যে ডিজাইনটা এখানে তুলে ধরেছে আমি ইচ্ছা করলে তার মতো তুলে ধরতে পারি। তার জন্য কি করা হয়েছে, এইখানে একটা শেপ নেওয়া হয়েছে, একটা শেপ নিলাম, নিয়ে তাকে আহ এই যে শেপটা রাখা হইলো, নিচে কিন্তু একটা বাইকের শ্যাডো রাখা হয়েছে, এখানে একটা বাইকের শ্যাডো রাখা হয়েছে। এখন সেটা কিভাবে বানাবেন দেখেন, আছে বাইকের শ্যাডোটাকে আমি সকালে নিয়ে অল্টার ধরে নিয়ে এখানে বসিয়ে দিলাম, কন্ট্রোল শিফট সাব ব্র্যাকেট দিয়ে পিছনে পাঠিয়ে দিলাম। তো দেখেন একটা কিন্তু শ্যাডো পিছনে বোঝা যাচ্ছে। ভিতরে হাইড করলাম, এটাকে একটু জুম করে নিলাম, তাহলে আরো ভালো হবে। এরকম রাখলাম, এটাকে যদি অপাসিটি কমিয়ে দেই এখান থেকে, অপাসিটি কমালাম কন্ট্রোল থ্রি দ্বারা, আমি শেপটাকে নিয়ে আসলাম উপরে। এখন কিন্তু একটা শ্যাডো অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে, দেখেন উপরে একটা শ্যাডো আছে এরকম কিছু বোঝা যাচ্ছে। এখন যদি এইটাকে নিয়ে এসে বসান, হলো হলো প্রেজেন্টেশন জি স্যার। দেখছেন, এখন কিন্তু আলাদা একটা লুক নিয়ে এসছে এখানে। সুন্দর করে প্রেজেন্টেশন করার ফলে একটা লুক নিয়ে এসছে, দেখছেন? জি স্যার, অনেক সুন্দর হয়েছে। ওকে, প্রেজেন্টটা দেই, তাহলে আজকের এ পর্যন্তই থাকলো। নিজের আইডিয়ার উপরে কি হবে। 34 ব্যাচের কেউ আছেন? 34 ব্যাচের কেউ আছেন? 34 ব্যাচের কেউ আছেন? পঞ্চাশটা তো ক্লাস শেষ, আর প্রেজেন্ট নিয়ে কি করব? আরো করবেন ক্লাস? জি স্যার, অবশ্যই স্যার ক্লাস করব। আপনাদের সাথে তো 50টা ক্লাস নেওয়ার কথা ছিল, 50টা তো নিলাম। স্যার আপনি আমাদেরকে ভালো করে টি শার্টের লোগো শেষ করে পরে স্যার ক্লাস অফ করবেন স্যার, প্লিজ। স্যার এটার আশায় স্যার ক্লাস করতেছি স্যার, লোগো করব, টি শার্ট করব স্যার। কি আছে প্রেজেন্টটা দেই, 14 আছে, তারপরে 16, 37। স্যার 19। তারপরে
23, জি স্যার। 27, 32, 33, 35। 34 ব্যাচের এরা কেউ নাই। এরাই ভালো কাজ করছে, বুঝছেন? প্রথম দিক থেকে এত পরিমাণ তারা ক্লাস করতো, এই যে, বাট শেষে এসে তারা একজন আজকে নাই। গুড। অথচ তারা বলছে সকালে ক্লাস করবে, যে কজন করার কথা ছিল সকালে ক্লাস করবেন। আর ফিদা হক যে এই ছেলেটা তো দেখছিলাম স্যার জয়েন করছিল স্যার, পরে এটা আবার জি গ্রুপে স্যার আজকে যে কাজটা করাইছেন স্যার ওটা একটু যদি ইমেজটা দিয়ে দিতেন। ওকে। আজকের যে কাজটা করাইছিলাম, কোনটা করাইছিলাম? এই যে স্যার বাইকের কাজটা করাইছেন যে স্যার এটা একটু আগে স্যার। বাইক বাইক করিয়েছিলাম। এটা। স্যার এই ইমেজটা আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটা দেখে নিয়েন, আর ফন্টের নামটাও দিয়ে দিচ্ছি। ফন্ট দেওয়া আছে, যে নিচে ফন্টের লিঙ্কও দেওয়া আছে। বেবাজ নিউ, এই ফন্টটাকে ডাউনলোড করে নিয়েন। বেবাজ নিউ, এটা তাহলে বাসায় প্র্যাকটিস করেন, এই ডিজাইনটা সুন্দর আছে। তাহলে অনেক, মানে এখন হচ্ছে আপনার নিজের কনসেপ্ট কিচ্ছু আসবে না। কারণ একটা শিশুকে যদি খাওয়াতে চান, ওরে কি আগে কি ভাত মাংস এগুলো খাওয়ানো যায় বাচ্চা অবস্থায়? না যায়? স্যার। যায় না না। স্যার না। তো আপনিও কিন্তু এখন ডিজাইনিং এর শিশু অবস্থা আপনার। তো এখন এত হাইলি জিনিসগুলো আপনার দরকার নেই, যেগুলো সিম্পলি নরম জিনিস, একই খাবার বারবার খান। কারণ শিশুদের একটা খাবার বারবার খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, তারা মিল্ক পছন্দ করে, মিল্ক প্রত্যেকটা বেলায় তাকে দেওয়া হচ্ছে। তো আপনি এখন কপি করে ডিজাইন গুলো শিখেন। এখন আপনার নিজের থেকে কিছু ক্রিয়েশন করার দরকার নেই, এই জিনিসগুলোর কনসেপ্ট সেম ভাবে আপনার কপি করা শিখতে হবে। হ্যাঁ, এছাড়া আর অন্য কোনো ওয়ে নাই। এটা যদি স্যার আপনি, ডিজাইনটা একটু দেখবেন স্যার, কয়েকটা আপনার করছিলাম স্যার হোমওয়ার্কটা। এখানে তো ভুল হয়েছে, এই পাশে এক পাশে একটু ডিপ ছিল না, আর এক পাশে একটু লাইট কালার ছিল না। শেপ গুলো জি দেখেন, স্যার ছিল স্যার। এটা করতে পারেন নাই। ওখান থেকে কালারটা নিতে পারতাম, পরে দেখা যায় হয়তো বা খেয়াল করি না, এই জন্য এরকম হয়ে গেছে। এইখান থেকে কিন্তু এই রেক্টেঙ্গেল শেপটা সাথে মিক্স করা ছিল না, এটা আলাদা ছিল। এই যে নিচ থেকে এই জিনিসটা আলাদা ছিল। ঠিক আছে, ঠিক আছে সবগুলো। তারপরে কি দেখা হবে? ঠিক আছে, এই ছেলেটা একটু কাজ বাজ করে। কি আপনারা কেউ যাবেন না? শুধু একজন ইয়েস দিয়েছে, রামজানি। ফাইজলাল স্যার দিয়েছে। স্যার আসবো তো স্যার। আচ্ছা, কালকে পরের দিন তাই না? কালকে তো বুধবার, পরশু দিনই তো, 11টার জি সময়। আচ্ছা, তো থাকেন। স্যার আজকে তো 11টা ক্লাস হবে স্যার, তাই না? হ্যাঁ, হবে। উম, এখানে 13 জন চেঞ্জ করতে, বাট
আচ্ছা তাহলে ঘুরে আসেন 10-15 মিনিট, তারপরে আজকে মেবি ইন্টারেস্টের উপরে ক্লাস চলে আসবে। বোরহান রানি উনি তো নাই, কিভাবে কি করবে বললেন তো? স্যার তাহলে কি করবেন স্যার, উনি যে নাই স্যার, অন্য কোনো আচ্ছা অন্য ব্যবস্থা? মার্কেটিং এর ক্লাস দেখাবো না, সমস্যা নাই। আজকের তো শেষ নাই, বহুত ক্লাস আছে। মার্কেটিং টার্ম শিখাবো না, সমস্যা। ওকে স্যার, তাহলে আসতেছি স্যার 11টার দিকে। ঠিক আছে তাহলে আসেন ঘুরা।